খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর একজন উপদেষ্টা ছিলেন যার বয়স ছিল মাত্র 16 বছর। আমাদের সময় 16 বছরের একজন হলো গিয়ে ভার্সিটিতে পড়ে, ভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকে। তো এই বয়সে একজন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর উপদেষ্টা ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যত রাষ্ট্রীয় ডিসিশন নিতেন, সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যাদেরকে জিজ্ঞেস করতেন, যারা ওনাকে অ্যাডভাইস করতেন, তার মধ্যে একজন ছিলেন মাত্র 16 বছর বয়সী একজন। তো কে ছিলেন সেই সাহাবী যিনি মাত্র 16 বছর বয়সে ইসলামের ইতিহাসে সবচেয়ে সফল খলিফা যাকে বলা হয় উমর রাদিয়াল্লাহু আনহু তার উপদেষ্টা হন? তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তিনি ছিলেন কুরআনের সবচেয়ে বড় মুফাসসির। আমরা যে কোরআনের তাফসির পড়ি, সেই তাফসির পড়ার জন্য সবচেয়ে বেশি ফেমাস যিনি এবং যার তাফসিরটা সবচেয়ে বিখ্যাত, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন অ্যাডভাইজার। আমাদের সময় বলতে পারি উপদেষ্টাদের মধ্যে একজন, মন্ত্রীদের মধ্যে একজন, এরকম মর্যাদাপূর্ণ একজন ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপদেষ্টা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, তখন অনেকেই আপত্তি করেন এবং অনেকেই আপত্তি করার মধ্যে ছিলেন অনেক প্রবীণ সাহাবী যারা বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন, যাদের বয়স 60-70 এরকম ছিল। তো আপত্তি করাটা খুবই স্বাভাবিক ছিল, কারণ তারা 60-70 বছর বয়সের, ওইদিকে মাত্র 16 বছর বয়সী, যারা তাদের নাতির সমান, ছেলের না নাতির সমান, এরকম একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর উপদেষ্টা। তখন ওরা বললেন যে এরকম ছোট একজন মানুষকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। আমাদেরকেও বলতেন, আমাদের বাসায় তো আমাদের নাতি আছে, তাদেরকেও নিয়ে আসতাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে চাইলেন যে সে যে ছোট, এই জন্য আমি তাকে উপদেষ্টা বানাই, এরকম না, সে আসলে যে যোগ্য এই কারণে আমি তাকে উপদেষ্টা বানাই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বয়সের কারণে উপদেষ্টা হন এমন না, উনি তার যোগ্যতার কারণেই উপদেষ্টা হন। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি টেস্ট করতে চাইলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কতটা যোগ্য। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা মজলিসে ছিলেন, একটা মিটিংয়ে ছিলেন। সেই জায়গায় ওইসব প্রবীণ সাহাবী যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়োগ নিয়ে আপত্তি জানায়, তাদেরকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞেস করলেন যে পবিত্র কোরআনের একটা সূরা আছে, যে সূরাটা সর্বশেষ যেসব সূরা নাজিল হয় তাদের মধ্যে অন্যতম, সূরা আন-নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে সূরাটা, সেই সূরাটা, এই সূরাটার ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা বলেন তো এই সূরাটার কনটেক্সটটা কি, এটার তাফসীরটা কি, এটার ব্যাখ্যাটা কি? তখন সব সাহাবীরা বললেন যে এইটা আসলে মূলত মক্কা বিজয়ের পরে নাজিল হয় এবং এটার মূল পারপাসটা ছিল যে যখন মক্কা বিজয় হয় তখন দলে দলে মানুষজন ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের যে বিজয় হয়, যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে ফাত, যে বিজয়টা, যখন বিজয়টা হয় তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে এবং সেটা মক্কা বিজয়ের প্রেক্ষাপটে হয়। তো সব সাহাবীর মূলত থিমটা ছিল যে এটা বিজয়কে কেন্দ্র করে। যখন সবার পরামর্শ শেষ হয়, সবার অপিনিয়ন শেষ হয়, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আপনার কি মতামত বা তোমার কি মতামত যে এই সূরাটার তাফসীরটা কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সূরাটার তাফসীরটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকাল করবেন। উনি এই সূরাটাকে এইভাবে না দেখে চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একটা ভবিষ্যৎবাণী। কারণ কি, যখন ইসলামের বিজয়টা হয়ে যায়, তার মানে হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মিশনটা কমপ্লিট। এখন আসলে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যে কারণে পৃথিবীতে আসেন সেই কারণটা কমপ্লিট, এখন উনি ইন্তেকাল করবেন। এই সূরার মিনিংটা ছিল এটা। পরবর্তীতে যখন সব সাহাবীরা চিন্তা করলেন যেটা আসলেই, এই সূরা নাযিল হওয়ার কয়েক মাসের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাইলেন, দেখেন এই ছেলেটা শুধুমাত্র বয়সের কারণে আমি তাকে নিয়োগ দেই নাই, সে তার যোগ্যতা বলেই কিন্তু এখানে আসছে। তার মানে আমরা বলতে পারি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন উপদেষ্টা যার বয়স মাত্র 16 বছর ছিল, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর উপদেষ্টা হন এবং উনি তার যোগ্যতার বলেই উপদেষ্টা হন। এর বাইরেও কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক উপদেষ্টা ছিলেন। একটা রাষ্ট্র চালানোর জন্য আসলে একা একজনের চালানো তো সম্ভবই না, কোথাও এরকম তো হয় না। আমাদের দেশে থেকে শুরু করে সব দেশেই দেখি যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবার উপদেষ্টা থাকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এরকম উপদেষ্টা ছিলেন, তার মধ্যে 6 জন প্রধান উপদেষ্টা ছিলেন, যার মধ্যে একজন উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রধান উপদেষ্টা। আর আমরা তো আগেই বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্যতম একজন উপদেষ্টা, যার পরামর্শ ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় শুনতেন এবং বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিতেন।